আসসালামু আলাইকুম। আপনারা যারা চাচ্ছেন যে আপনাদের ই-টিন সার্টিফিকেটটা ডাউনলোড করবেন, তারা কিভাবে করবেন এটা দেখাবো। তো এর আগে কিন্তু আপনাদের বলে নিই, যাদের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা মনে আছে তারা কিন্তু এটা ভিডিওটা দেখেন, কারণ আমি আজকে দেখাবো কিভাবে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আপনারা টিন সার্টিফিকেট ডাউনলোড করবেন। তো এত কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো এর জন্য আপনাদের যেটা করতে হবে, আপনারা গুগল বা গুগল ক্রোমে চলে আসবেন। এখানে এসে লিখবে ই রিটার্ন, এখানে এসে ই রিটার্ন বিডি লিখে সার্চ দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখেন এই যে ই রিটার্ন নামে একটা ওয়েবসাইট এখানে শো করতেছে। আপনারা কি করবেন, এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করার পর এরকম পেজ আপনাদের সামনে শো করবে। এখান থেকে দেখেন ই টিন নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে অনেকগুলো অপশন কিন্তু এখানে পাবেন। এখান থেকে দেখেন এই যে উপরের দিকে লগ ইন নামে একটা অপশন, এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে দেখেন উপরে আপনাদের ইউজার আইডিটা চাবে, অর্থাৎ আপনাদের ইউজার নামটা কিন্তু উপরে চাবে। এখানে আপনারা আপনাদের ইউজার নামটা দিয়ে দিবেন, আমি আমারটা দিয়ে দিলাম। তারপর নিচে দেখেন পাসওয়ার্ড নামে অপশন, এখানে আপনারা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আপনারা যখন টিন সার্টিফিকেটের জন্য আবেদন করছিলেন তখন কিন্তু পাসওয়ার্ড অ্যান্ড ইউজার দিয়ে কিন্তু আমরা ওটা আবেদন করা লাগছে, অর্থাৎ লগ ইন করা লাগছে। সেক্ষেত্রে ওই ইউজার অ্যান্ড পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। আমি ইউজার দিয়ে দিলাম, এবার পাসওয়ার্ডটা দিয়ে দিব। তো আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন লগ ইন নামে অপশন, এখানে ক্লিক করবেন। এরপর কিন্তু আপনারা এখানে লগ ইন হয়ে যাবেন। এখান থেকে আপনারা বা পাশে দেখেন একটা অপশন পাবেন, এই যে ভিউ টিন সার্টিফিকেট নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের টিন সার্টিফিকেটটা কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে আপনারা কি করবেন, ডাউনলোড করার জন্য অর্থাৎ আপনাদের গ্যালারিতে পিডিএফ আকারে নেওয়ার জন্য কি করবেন, এই যে সেভ সার্টিফিকেট নামে একটা অপশন, এখানে ক্লিক করে দিবেন। তারপর আমি এর আগে ডাউনলোড করছিলাম, এই জন্য ডাউনলোড এগিন লেখা আসতেছে। তো আপনারা এখানে ডাউনলোড লেখা আসবে, এর উপরে ক্লিক করে দিবেন। তারপর কিন্তু এখানে যে ড্রাইভ পিডিএফ ভিউয়ার বা আপনারা এটাও দিতে পারেন। তো আমি এটা দিয়ে এটা ভিউ করব, অর্থাৎ দেখবো যে আসলে আপনাদের টিন সার্টিফিকেটটা কেমন আমাদের। তো দেখেন আমার এটা কিন্তু এভাবে এখানে শো করতেছে, তার মানে আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এখন যদি আমি আমার ফাইল ম্যানেজারে চলে যাই, যাওয়ার পরে এখানে ডাউনলোড অপশনে চলে আসলাম। আসার পরে এখানে দেখেন আমি যেহেতু দুইবার ডাউনলোড দিছি, দুইবারই কিন্তু এখানে দেখাচ্ছে। এখন 12টা 15 বাজে, 12টা 14তে কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে। আর এটা কিন্তু 12টা 5-এ করছিলাম। তো আপনাদের কিন্তু এইভাবে এখান থেকে আপনারা পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। আপনারা এইভাবে কিন্তু আপনাদের যাদের ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড মনে আছে তারা কিন্তু এইভাবে আপনাদের ই-টিন সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে দিবেন।